হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ও রোমিও এই সিনেমাটা নিয়ে আবার বাওয়াল। আপনারা সবাই জানেন এবছরের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা ও রোমিও, যেটা ডাইরেক্ট করছিল বিশাল ভারদ্বাজ এবং কাস্টে ছিল শাহিদ কাপুর এবং আরো অনেক বড় বড় তারকারা কাস্টে ছিল। এই সিনেমাটা সবাই ভেবেছিল হিট করবে, বাট এই সিনেমাটা খুব বাজেভাবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে আর সিনেমাটা খুব বাজেভাবে ফ্লপ করে। এবার এই জিনিসটা এই সিনেমার মেকার্সরা না কোনোভাবে মেনে নিতে পারছে না। তারা সোশ্যাল মিডিয়াতে এসে এবার উল্টোপাল্টা কথা বলা শুরু করেছে। বিশাল ভারদ্বাজের মতো ডাইরেক্টর, সে বলছে তাকে নাকি টার্গেট করা হচ্ছে, তাকে নাকি ইচ্ছা করে ট্রোল করা হচ্ছে। আবার অন্যদিকে শাহিদ কাপুরের মতো অ্যাক্টর, সে বলছে যে যারা রিভিউ করছে, যারা ক্রিটিক, তাদের অকাত কি আছে, তারা কটা সিনেমা বানিয়েছে, তারা কজন সিনেমা সম্বন্ধে বোঝে যে আমাদের সিনেমাটাকে এইভাবে ট্রোল করছে বা এইভাবে আমাদের সিনেমাটার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলছে, তাদের অকাত কি আছে। তাদের মাথা মোটামুটি খারাপ হয়ে গেছে, কারণ তারা ভাবতে পারেনি যে শাহিদ কাপুর বিশাল ভারদ্বাজ এই কম্বিনেশনটা কিভাবে ফ্লপ করতে পারে। এইবার আমি এই ভিডিওতে আসি, ঠিক আছে। প্রথমে আসি বিশাল ভারদ্বাজের ওপরে। বিশাল ভারদ্বাজ বলেছে যে তাকে নাকি টার্গেট করা হচ্ছে, তাকে ইচ্ছা করে ট্রোল করা হচ্ছে। যখন ও রোমিও বেরিয়েছিল, আমি ও রোমিও রিভিউ দিয়েছিলাম, আমার চ্যানেলে আছে, চাইলে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। ভিডিওটা তো আমি ডিলিট করিনি, আর কথা নতুন করে বসাতেও পারবো না। এইবার সেখানে আমি বলেছিলাম, দেখবেন যে বিশাল ভারদ্বাজের মতো ডাইরেক্টর, সে প্রমোশন করছে এবং সেটা অ্যাক্টিভলি। আপনারা সবাই জানেন কপিল শর্মা শোতে তিনি এসেছিলেন, এবং বিশাল ভারদ্বাজ এরকম ধরনের ডাইরেক্টর যাকে এর আগে আমি এত অ্যাক্টিভলি প্রমোশন করতে দেখিনি কোনোদিন তার সিনেমার জন্য। তার সিনেমা ভালো হোক খারাপ হোক, তিনি সবসময় পেছনেই থেকেছেন, ডাইরেক্ট করেছেন এবং তার অ্যাক্টর অ্যাক্ট্রেসকে তিনি সামনে এগিয়ে দিয়েছেন যে তোমরা কথা বলো, আমি ভাই সিনেমা বানিয়েছি, লোক আমার ব্যাপারে কথা বলবে সিনেমা দেখার পর, আমি বেশি কিছু লাফালাফি করবো না। হ্যাঁ, বড়জোর প্রেস কনফারেন্স করতে পারেন তিনি, মিডিয়াকে মানে মুভির ব্যাপারে আপডেট বা সেই ব্যাপারে অডিয়েন্সের যা প্রশ্ন বা মিডিয়ার যা প্রশ্ন, সেগুলো তিনি একটা প্রেস কনফারেন্সের মধ্যে তিনি জবাব দিয়েছেন, সেটা ঠিক আছে। কিন্তু অ্যাক্টিভলি এত পার্টিসিপেট করেছে তিনি প্রমোশনে, সেই জিনিসটা আমি কোনোদিন হতে দেখিনি। এই জিনিসটাই যদি করণ জোহর করে, আমি কি খুব অবাক হব? কারণ না, করণ জোহর নিজেকে সোশ্যাল মিডিয়াতে ওভাবেই তুলে ধরে, সে সব জায়গায় যায়, নিজের খিল্লি করে, নিজেকে ওইভাবেই প্রেজেন্ট করে এবং সবকিছুতে এই সোশ্যাল মিডিয়াতে তিনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। তো আজকে যদি করণ জোহর তার সিনেমার প্রমোশন করে কপিল শর্মা শোতে বা অন্য কোনো যে কোনো শোতে, আমি সেটা তো অবাক হব না, কারণ এটা আমরা তাকে করতে দেখে এসেছি। অথবা রোহিত শেট্টি, তাকে দেখে এসেছি, খাতরোগা খিলাড়ির মতো শো তিনি হোস্ট করেছে, বিভিন্ন ধরনের শোতে পার্টিসিপেট করে, বিভিন্ন ধরনের জায়গায় তিনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভলি কথাবার্তা বলে। কপিল শর্মা শোতে এর আগে অনেকবার এসছে, সেই সব কিছু ঠিক আছে। এইরকম ধরনের ডাইরেক্টর আজকে যদি খুব অ্যাক্টিভলি তাদের সিনেমার প্রমোশন করে, তাদেরকে আমরা করতে দেখে এসেছি, আমরা অবাক ফিল করব না। বাট আজকে বিশাল ভারদ্বাজের মতো ডাইরেক্টর, তিনি আজকে এইভাবে অ্যাক্টিভলি জিনিসটা করছেন, সেখান থেকেই পরিষ্কার হয়ে যায়। আমি ভিডিওতেও বলেছিলাম যে বিশাল ভারদ্বাজ নিজেও জানে যে তিনি কি সিনেমা বানিয়েছে। তিনি জানে যে খালি শাহিদ কাপুরকে বা তৃপ্তি ডিমরিকে এগিয়ে দিলে হবে না, আমাকে নিজেকে আসতে হবে। যখন আমার মতো লেজেন্ডারি ডাইরেক্টর নিজে গিয়ে বলবে, তখন লোকের ভরসা আরো বেশি পাবে এই সিনেমাটা। তাই জন্য সে এসছে, সে নিজেও জানে সে কি সিনেমা বানিয়েছে। এত বড় ডাইরেক্টর, এত সেন্স আছে মুভির ব্যাপারে, এত নলেজ রাখে, মানে যেখান থেকে তিনি টেক্সট নিচ্ছেন সেই ব্যাপারে তিনি এত সুন্দর মানে নলেজ রাখেন, স্ক্রিন প্লে তিনি ভালো লিখতে পারেন, তিনি মিউজিক খুব ভালো সেন্স রাখেন মিউজিকের। তো তিনি অ্যাক্টিভলি এই জিনিসটা করছেন, কারণ তিনি জানে যে আমি কি বানিয়েছি, তাই তিনি এই জিনিসটা করছে আজকে। আজকে আপনি বলুন, অনিরুদ্ধ রায়চৌধুরীর মতো ডাইরেক্টর, তাকে আপনি কোনো জায়গায় দেখেছেন কোনোদিন কোনো প্রমোশনে কোনো এরকম ভাবে তিনি মানে মুভির প্রমোশনে এত অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে? করেনি। আজকে যদি আমি অনিরুদ্ধ রায়চৌধুরীকে দেখি যে একটা সিনেমার জন্য এরকম ভাবে প্রমোশন করছে, উঠে পড়ে লেগেছে সিনেমাটাকে জাস্ট উপরে তোলার জন্য, তখন তো অ্যাজ অডিয়েন্স, যাকে আমি এতদিন ধরে একভাবে দেখেছি, তাকে তো আমি দেখে বুঝতেই পারবো যে ভাই নিশ্চয়ই সিনেমাটায় কিছু গন্ডগোল আছে। না হলে অনিরুদ্ধ রায়চৌধুরীর মতো ডাইরেক্টর, বিশাল ভারদ্বাজের মতো ডাইরেক্টর, তারা এইভাবে সিনেমাটা নিয়ে উঠে পড়ে লাগতো না। এবং কি গন্ডগোল আছে সেটা আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। ও রোমিও খুবই জঘন্য একটা সিনেমা, জাস্ট বসে আমি দেখতে পারছিলাম না ও রোমিও সেকেন্ড হাফ, আমি রিভিউতে বলেছি। এইবার আসি ট্রোলের ব্যাপারে, যেটা বিশাল ভারদ্বাজ বলেছে যে তাকে নাকি ট্রোল করা হচ্ছে। হ্যাঁ, এটা সত্যি কথা যে ট্রোল একটা সীমা অনুযায়ী করা উচিত, কারণ ট্রোল করতে করতে মানুষরা বা অডিয়েন্সরা একটা টাইমের পর গিয়ে ভুলে যায় যে কোন জিনিসটা পার্সোনাল, কোন জিনিসটা প্রফেশনাল। আপনার কারোর সিনেমা খারাপ লাগলো, সেটা নিয়ে আপনি মিম বানালেন, সেটা নিয়ে আপনি তাকে ট্রোল করলেন, সিনেমা নিয়ে ট্রোল করলেন, বা কেউ যদি অন্য কোনো প্রফেশনে থাকে সে কিছু খারাপ করলো সেটা নিয়ে আপনি ট্রোল করলেন, সেটা হতে পারে।
কিন্তু আপনি তার পার্সোনাল লাইফ নিয়ে যখন ট্রোল করছেন বা পার্সোনাল লাইফ নিয়ে যখন কমেন্ট করছেন, তার ওয়াইফকে নিয়ে, তার মাকে নিয়ে, তার মেয়েকে নিয়ে, তার বাবাকে নিয়ে, এই জিনিসগুলো নিয়ে যখন ট্রোল করছেন, সেই জিনিসগুলো আমার মনে হয় সীমা থেকে একটু বেরিয়ে যায় এবং সেই জিনিসগুলো কারোর ক্ষেত্রেই করা উচিত নয়। আমরা ট্রোল হতে দেখি এবং বড় বড় অ্যাক্টরদেরকে দেখি খুব বাজেভাবে হতে দেখি। এখানে বিশাল ভারদ্বাজকে ওইভাবেও হয়তো ট্রোল করা হয়নি, তুমি মানে যেহেতু ট্রোল শব্দটা এত কমন একটা ওয়ার্ড হয়ে গেছে এখন, যে আমাকে ট্রোল করা হচ্ছে, আমাকে ট্রোল করা হচ্ছে। তো বিশাল ভারদ্বাজ এরকম লেভেলের ডাইরেক্টর, আমার মনে হয় না তাকে ওইভাবে ট্রোল করেছে। হ্যাঁ, তা খারাপ লেগেছে সেটাই হয়তো বলেছে, সেটা তার গায়ে লেগে গেছে, কিন্তু কিছু করার নেই। যদি একটা দর্শকের আপনার সিনেমা খারাপ লাগে, যখন ভালো লেগেছে তখন আমরা ভালো বলেছি। আমরা কোনোদিন ওমকারের মতো সিনেমাকে খারাপ বলতে পারবো না, বা হেদারের মতো সিনেমাকে খারাপ বলতে পারবো না, কারোর ক্ষমতা নেই। কিন্তু এরপর যদি আপনি ও রোমিওর মতো সিনেমা বানান এবং অ্যাজ ডাইরেক্টর আপনি জানেন আপনি কি বানিয়েছেন, কতটা খারাপ বানিয়েছেন, এবং আপনি ভাবছেন যে আপনাকে ট্রোল করা হবে না আপনার কাজের জন্য, সেটা সম্পূর্ণ আপনার ভুল ভাবনা। আপনি সোশ্যাল মিডিয়ার ভালো দিকগুলো নেবেন, সেখান থেকে প্রফিট করবেন, সেখানে প্রমোশন করবেন, কিন্তু খারাপ দিকগুলোর থেকে পালিয়ে বেঁচে বেরিয়ে যাবেন, ট্রোল থেকে বেরিয়ে যাবেন, সেটা তো হওয়া সম্ভব নয়। আপনার কাজ যদি ভালো হয়, সেটা সোশ্যাল মিডিয়াতে লোক যেরকম প্রমোট করে, প্রেস করে, এবং আপনি সেটাকে খুব হাসতে হাসতে স্বীকার করেন। আপনার কাজকে যখন খারাপ বলা হচ্ছে কারণ আপনি খারাপ কাজ বানিয়েছেন, তাহলে সেটাকেও হাসতে হাসতে স্বীকার করতে শিখুন স্যার। এবার আসি শাহিদ কাপুরের কথায়। শাহিদ কাপুরের মতো স্টার, তিনি বলছে আজকে যদি কেউ সিনেমা নিয়ে রিভিউ করে, ক্রিটিকরা মেনলি, তাদের একটা সিনেমার ব্যাপারে জ্ঞান থাকতে হবে, তাদের অকাত থাকতে হবে সিনেমাটাকে নিয়ে রিভিউ করতে। আজকে শাহিদ কাপুর এই কথাটা বলছে, কিন্তু আজকে যখন আমরা শাহিদ কাপুরের 2.0 ভার্সনটাকে হাসতে হাসতে মেনে নিয়েছি, তাকে চকলেট বয় থেকে অ্যাকশন হিরো হতে দেখেছি, তার কাজকে আমরা দিনের পর দিন প্রেস করেছি, তখন তাকে ওপেনলি কোনোদিনও এসে বলতে শুনলাম না যে আপনাদের কি জ্ঞান আছে, আপনাদের কি অকাত আছে যে আমার কাজটাকে ভালো বলছেন। আগে কাজ করুন, আগে কাজ শিখুন, তারপরে আমার কাজটাকে ভালো বলবেন। ও ভালো বলার বেলায় তখন জ্ঞান না নিয়ে ভালো বললেও ভালো, কিন্তু খারাপ বলার বেলায় তখন আপনার মধ্যে জ্ঞান থাকতে হবে, তখন আপনার মোরাল ভ্যালিউজ জেগে ওঠে যে মানুষের তো জ্ঞান নেই, আমাকে কেন খারাপ বলছে। তাহলে যখন আপনাকে ভালো বলছে তখন আপনি আসুন, এসে সোশ্যাল মিডিয়াতে বলুন যে আগে পড়াশোনা করে আসো, তারপর আমাকে ভালো বলো, আমার কাজকে প্রেস করো, তাহলে আমি মানতাম। দেখুন, এই কথাটা খুবই ভুল কথা, এবং এটা কোনো কথা নয় যে একটা সিনেমা নিয়ে রিভিউ করতে গেলে, সেটা নিয়ে আলোচনা করতে গেলে আমাকে সিনেমা বানিয়ে আসতে হবে। সেটা কোনো কোনো এটা ভ্যালিড কোনো সেন্সের কথাই নয়। কিন্তু এই কথাটা খুব বাজে কথা, এটাকে কোনোভাবে আমি সাপোর্ট করি না, এবং এটার জন্য শাহিদ কাপুরের ক্ষমা চাওয়া উচিত অডিয়েন্সের থেকে, এটাও করতে হবে তাকে, এটাও আমি বললাম। কিন্তু আরেক দিকে যদি আপনি এটা ভাবেন অন্য দিক থেকে, যে হ্যাঁ এটা কিছুটা তো সত্যি কথা, যে আজকে এরকম অনেক রিভিউয়াররা আছে যাদের রিভিউ সম্বন্ধে বা সিনেমা সম্বন্ধে কোনো বেসিক সেন্সটুকু নেই। আমি বলছি না সিনেমা বানিয়ে আসতে হবে, আমি বলছি না 10টা সিন আপনাকে লিখতে হবে বা 10টা অ্যাকশন সিকোয়েন্স শুট করতে হবে, 10টা সিনেমাতে লাইটের কাজ করতে হবে, তবেই আপনি সিনেমার ব্যাপারে জানবেন, আমি সেটা বলছি না। কিন্তু একটা বেসিক নলেজ, আমি একটা জিনিস নিয়ে আলোচনা করছি, সেই জিনিসটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাচ্ছি, ভিউজ গেইন করছি, টাকা কামাচ্ছি, তার জন্য যে মিনিমাম সেন্স বা মিনিমাম জ্ঞান, সেটাও কিন্তু অনেক রিভিউয়ারের থাকে না। আমি বাংলা ছেড়ে দিলাম, বাংলাতে আমি আসছি পরবর্তীকালে। হিন্দির আমি রিভিউয়ারদের দেখেছি 2.5 ঘন্টার সিনেমা, রিভিউয়ের লেন্থ 2 মিনিট 2.5 মিনিটের, যেখানে সে 1.5 মিনিট সিনেমাটার গল্প আর কাস্ট বলতে বলতে বার করে দিল, যে সিনেমাটায় কি গল্প দেখিয়েছে আর কাস্ট কি আছে। 1.5 মিনিট শেষ, পড়ে রইলো 1 মিনিট বা 1.5 মিনিট। সেখানে একটা মানুষ কিভাবে একটা সিনেমা রিভিউ করতে পারে আপনি বলুন তো? একটা মানে সাধারণ একটা চিন্তা ভাবনা দিয়ে ভেবে দেখুন, 1.5 মিনিট একটা সিনেমা রিভিউ করা যায়? সেখানে কি কি ভালো দিক আছে, কোন কোন জিনিসটা ভালো লেগেছে, খারাপ লেগেছে, কেন ভালো লেগেছে, কেন খারাপ লেগেছে, এগুলো বলতে গেলে সময় লাগে। আমি যখন ভিডিও বানাই দেখি আমার ভিডিও লেন্থ হয়ে গেছে 7 মিনিট, 7.5 মিনিট। আমি যখন বাকিদের ভিডিও দেখে আমি বুঝতে পারি না যে ভাই হিন্দিতে ভিডিও বানাচ্ছে 3 মিনিট 3.5 মিনিটের, আমার এত লম্বা কোথায় চলে যাচ্ছে। তারপরে যখন আমি দেখি, তারপর দেখি ভাই কিছুই তো বলেনি, খালি তাদের একটা পশ লুক অ্যান্ড ফিল আছে, পশ ভাবে কথা বলছে, কমেডি এলিমেন্ট দিচ্ছে মাঝে মাঝে, সেই জন্য এডিটটা ভালো, এডিটে এটা ওটা ভুংচাং জিনিসপত্র করছে, তাই লোক দেখছে, বেরিয়ে যাচ্ছে। আমাদের বাংলাতে দেখবেন, বাংলাতে নতুন একটা ট্রেন্ড উঠেছে দেখতে পাচ্ছি আমি, যে ভালো সিনেমাকে খারাপ বলতে হবে, খারাপ সিনেমাকে ভালো বলতে হবে, তাহলে কি অপোজিট যে অডিয়েন্সটা, ওই অডিয়েন্সটা আপনার সঙ্গে খুব ভালো কানেক্ট করছে। এবার যেহেতু আমি কোনোদিন এই সেন্সে রিভিউ করতে আসিনি যে আমি বাজে সিনেমাকে ভালো বলবো জোর করে, বা ভালো সিনেমাকে বাজে বলবো জোর করে, সেই জিনিসটা আমি কোনোদিন ওইটা ভেবে আসিনি যে ওইভাবে করবো। আমি না মুখ দিয়ে ওটা বলতেও পারি না, আমার খুব প্রবলেম হয়। কিন্তু অনেক রিভিউয়ার আছে বাংলাতেই এক্সিস্ট করছে, আমি দেখতে পাচ্ছি যে তারা জাস্ট ভালো যে সিনেমাগুলো সেগুলোকে তারা
সাবলীল ভাবে খারাপ বলে দিচ্ছে। এবং যারা উল্টো অডিয়েন্স বা যেই অডিয়েন্সটার সংখ্যাটা হয়তো কম কিন্তু অতটাও কম নয়, তারা এসে দেখছে ভিডিওটা, বলছে হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক বলেছো, তোমার খারাপই তো হয়েছে সিনেমাটা। কিন্তু জেনুইনলি তার যদি সিনেমার সেন্স থাকে, সে সেই সিনেমাটাকে ভালো বলতো, কিন্তু সে সেটা করছে না জাস্ট অপোজিট অডিয়েন্সটাকে ক্যাটার করবে বলে। এরকম অনেক রিভিউয়ার আছে যারা ওপেনলি বলে যে আমরা টাকা খাই রিভিউ দিতে গিয়ে, তারা গালাগালি খায় কমেন্টে, যে কত টাকা পেয়েছিস ভাই, কত টাকা নিয়েছিস ভাই, তারা গালাগালি খাচ্ছে কমেন্টে। কিন্তু এটাই তাদের ট্যাকটিক্স, যে গালাগালি তো দিচ্ছে কিন্তু গালাগালির এগেনস্টে ভিউয়ারশিপও জেনারেট করে দিচ্ছে, সেখান থেকে টাকা ইনকাম করছে। আমি তো গালাগালি খাচ্ছি, তাতে আমার কিচ্ছু আসে যায় না, তোমরা গালাগালি দাও, আমি টাকা নেবো, রিভিউ করব, সেই রিভিউয়ের কি মানে আমাকে তোমরা একটু কমেন্টে বুঝিয়ে দিও। দেখো আমি মানছি সিনেমা সাবজেক্টিভ একটা ব্যাপার, আমার কোনো সিনেমা খারাপ লাগবে, কোনো সিনেমা ভালো লাগবে, তোমার কোনো সিনেমা খারাপ লাগবে, ভালো লাগবে। ধরো একটা মিডিওকার সিনেমা বেরিয়েছে বা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট একটা সিনেমা বেরিয়েছে, সেই সিনেমাটার কিছু দিক আমার ভালো লাগলো, কিছু দিক তোমার ভালো লাগলো, সেটার একটা মতের পার্থক্য হতে পারে। কিন্তু এন্ড অফ দ্য ডে সিনেমাটা তোমার জন্য ডিসেন্ট সিনেমা, আমার জন্য হয়তো ডিসেন্ট সিনেমা। সেখানে খালি পার্থক্যটা কিছু হচ্ছে, তোমার ভালো লাগার পয়েন্টগুলো আলাদা, আমার ভালো লাগার পয়েন্টগুলো আলাদা, সেখানে তর্কের একটা জায়গা থাকে। কিন্তু সিনেমা এত সাবজেক্টিভও নয় যে শোলে সিনেমাটা আমার মাস্টারপিস লাগে এবং আপনার শোলে সিনেমাটা 10 মিনিট বসে দেখতে প্রবলেম হচ্ছে, এতটাও সাবজেক্টিভ নয় যে আমার রবিন্স কিচেন একদম খাজা সিনেমা লাগছে, যে আমি ভাই বসে দেখতে পাচ্ছি না, আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, আর আপনি বলছেন আপনার মাস্টারপিস লাগছে রবিন্স কিচেন। এতটাও সাবজেক্টিভ নয় সিনেমা। তো মানুষ যদি আজকে ও রোমিওকে এতটা খারাপ বলছে, এতটা বাজে বলছে, তার মানে তাদের এক্সপেকটেশন কোথাও গিয়ে হার্ট হয়েছে, তার মানে সিনেমাটা কোথাও গিয়ে খারাপ হয়েছে, তার মানে এই ডুও থেকে মানুষ যে এক্সপেকটেশনটা রাখে সেটা ফুলফিল হয়নি, বিশাল ভারদ্বাজ তার কাজটা ঠিকমতো করতে পারেনি। সেই জিনিসটার জন্য সবার সিনেমাটা, ম্যাক্সিমাম 90% লোকের সিনেমাটা খারাপ লাগছে, আর 10% হচ্ছে ওই সংখ্যার মানুষ যাদের খারাপ লেগেছে, কিন্তু যেহেতু সবাই খারাপ বলছে তাকে ভালো বলতেই হবে, নালে সেই ভিউজটা আসবে না। 10% ভিউজ মানেও সেটা অনেকটাই ভিউজ, আপনি যদি ক্যালকুলেট করেন। নর্মাল ভালো বলে দিলে তার রিভিউটা তো সবার সঙ্গে মিশে গেল না, তাহলে তো নর্মাল সবাই যা ভিউজ পাচ্ছে সেও হয়তো সেই ভিউজ পাবে বা তার থেকে কম পাবে। কিন্তু যখন আমি উল্টো দিকে বলছি, সেখানে মানুষ দেখতে আসছে যে ভাই কেন খারাপ, মানে কেন ভালো বলছে, সবাই তো খারাপ বলছে, তাহলে এ কেন ভালো বলছে দেখি, তখন ভিউয়ারশিপটা জেনারেট করে। এবং এটা খুব সিম্পল ভাবে ভাবলে, একদম সিম্পল একটা টেকনিক এবং খুব বাজে এথিক্সের খেলা এটা, যেখানে আমি কোনোদিন নিজেকে নামাতে পারবো না। এই ছিল আমার মতামত এই ইস্যুটা নিয়ে। একটু হয়তো ভিডিওটা বড় হয়ে গেল, ওই বিনা কোনো স্যার প্যার এগুলোতে যদি ভিডিও বানাতাম 2-2.5 মিনিটে শেষ হয়ে যেত। বাট যেহেতু আমি একটু ডিটেলে কথা বলতে ভালোবাসি, সেহেতু মানে ভিডিওগুলো একটু বড় হয়, এটাও একটু বড় হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। আপনাদের কি মতামত এই বিষয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।